হতাশাগ্রস্ত, তারপর সঠিক সিদ্ধান্ত, এরপর স্বপ্ন পূরণ। ঠিক ধরেছেন। ঠিক এরকমই একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। শাওন স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রথমে আপনার পুরো পরিচয়টা। আমার নাম কাউসার হোসেন শাওন। আমার বাড়ি কুমিল্লাতে। কিসে পড়েন? আমি রিসেন্টলি ডিপ্লোমা কমপ্লিট করছি। আমার ডিপার্টমেন্ট ছিল এগ্রিকালচার। আচ্ছা, ঠিক আছে স্যার। এই যে স্যার 6 পয়েন্ট, অনেকের স্বপ্নের স্কোর এবং কি আমি জি, যতটুকু বুঝতে পেরেছি এটা আপনারও স্বপ্নের একটা স্কোর। তো ওই যে স্যার হতাশাগ্রস্ত থেকে তারপরে সঠিক সিদ্ধান্তে এসে স্কোরটা আপনি পেয়েছেন। এর গল্পটা আমরা জানতে চাই। ম্যাম আমি সিলেটে আসছিলাম 2024 সালের লাস্টের দিকে। আচ্ছা, আমার মেইন পারপাস ছিল আইএলটিএস, পাশাপাশি আমি আমার ইন্টারনেটে এখানে কমপ্লিট করি। আমি ফার্স্টে স্পোকেন বেচে ভর্তি হই। এরপর আমি আইএলটিএসে শিফট করি। আইএলটিএসের কোর্সটাও করার পরে কিছু পারিবারিক সমস্যার কারণে আমি আবার কুমিল্লাতে ব্যাক যাই। এটা ছিল আ ২০২৫ সালের জানুয়ারি। হুম, এরপরে আমি অনেকদিন একটা গ্যাপ হয়ে যায়। পরে আমি ওই যে অস্ট্রেলিয়ার জন্য পিটি এক্সাম দিই। প্রিপারেশন নিয়ে পিটি এক্সাম দিই। আমি ওইখানে একটা স্কোর করি। ওইটা আমি এলিজিবল ছিলাম অস্ট্রেলিয়ার জন্য। আমি সব প্রসেসিং শেষ করে যখন ভিসার জন্য এপ্লাই করলাম, হুম। আমি ওইখান থেকে রিফিউজড হই। দেন আমি ওই সময় মানে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং আমি আ পরিবারকে বলছিলাম যে আমি আর বিদেশে যাব না। এরকম একটা সিচুয়েশন ছিল। তারপর আমার একটা বড় ভাই উনি সাইপ্রাসে থাকে। আচ্ছা, উনি আমাকে বলল যে, আ "তুমি চাইলে এখানে আসতে পারো। এখানে আসতে এত বেশি স্কোরও লাগে না। তুমি 5 হলেও আসতে পারবা।" আচ্ছা। তো উনি আমাকে ওই সময় সাজেস্ট করলো যে, "তুমি সিলেট যাও। ১ মাস প্রিপারেশন নিয়ে তুমি যাই পারো, 5 হোক, 4.5 হোক বা যাই হোক তুমি চলে আসতে একটা পারবা।" স্কোর হ্যাঁ, করবা। একটি স্কোর হুম, দরকার। হুম। এরপর আমি আ ২০২৬ সালের মার্চের ১ তারিখে সিলেট আসি। এরপর আমি এখানে এসে ক্র্যাশ কোর্সে ভর্তি হই ৯ তারিখে। আমি ক্র্যাশ কোর্সটা কন্টিনিউ করি। আ মানে আমি ২০ টা বা ২২ টা ক্লাসের মতো শেষ করি। এরপর আমাকে এখানে ম্যানেজার স্যার দিলওয়ার স্যার। আচ্ছা, আ উনি অনেক হেল্পফুল পারসন। উনি আমাকে বলল যে, তুমি যেহেতু এক্সামের রেজিস্ট্রেশন করে ফেলছো, তুমি এইচএসইউতে শিফট হও। ওইখানে তুমি মোটামুটি একটা মানে প্র্যাকটিস করে তুমি ভালো একটা স্কোর আনতে স্কোর। পারবা। এরপর আমি আর কিছু চিন্তা না করে আমি এইচএসইউতে মুভ করি। ওইটা আমার জন্য বেস্ট একটা ডিসিশন ছিল। আচ্ছা। আমি এইচএসইউতে ১২ টার মতো ক্লাস করি। এটাই ছিল আমার মেইন টার্নিং পয়েন্ট। আমি অলমোস্ট আ ও ১ মাস ১৫ দিনের ভিতরে আমার প্রিপারেশনটা ছিল আরকি। আমি আ এরপরেই ২৮ তারিখে এক্সাম দিই। ১ দিন পরেই আমার এই রেজাল্ট আসে। রেজাল্ট আসে। এই যে স্যার 6 মোট আসছে ওভারঅল। কোন মডেলে কি পেয়েছেন? আমার লিসনিং এ ছিল 6.5, স্পিকিং এ ছিল 6 এবং রাইটিং অ্যান্ড রিডিং এ ছিল 5.5। এই ২ টাতে যে ২ টাতে কম আসছে যে স্যার, আপনার কি কোনো ঘাটতি ছিল? আমার রাইটিংটা সবসময় 5.5, 6 এটার মধ্যে ছিল। মোস্ট অফ দ্যা টাইম আমি 6 ই পেতাম। পার্শিয়ালে এবং কি মকে। আচ্ছা, বাট রিডিং আমি আগে থেকেই একটু দুর্বল। হুম। আমি আগে যে সময় আইএলটিএস এর মেইন কোর্স করছিলাম, ওই সময় ফিল করছিলাম যে আমার রিডিংয়ে সবচেয়ে বেশি দুর্বল। আমি এক্সাম দেওয়ার আগেও ফিল করতাম যে আমার 5 হলে আলহামদুলিল্লাহ আমি। বাট এক্সামে অ্যাটেন্ড করার পর এক্সাম দেওয়ার পরে মোটামুটি একটু কনফিডেন্ট ছিলাম। আলহামদুলিল্লাহ যা আসছে আমি খুশি। খুশি? জি। আর ওই ২ টাতে যে ভালো আসছে, এটাতে আপনার কেমন অনুভূতি? ওইটাতে আলহামদুলিল্লাহ অনুভূতি অবশ্যই ভালো। আর আমি রেগুলারলি স্পিকার্স ক্যাফেতে জয়েন করতাম। বিশেষ আচ্ছা, করে নাদিম স্যারের যে সেশনটা ওইখানে জয়েন করতাম। ওইটা আমার জন্য খুব বেনিফিশিয়াল ছিল। কি ট্রিক্স ফলো স্পিকিং করেছেন? এবং লিসনিং এর জন্য। আমি ফলো বলতে স্যারের যে ইনস্ট্রাকশন গুলো ওইগুলোই ফলো করতাম। আর স্যারের যে স্পিচ গুলো এগুলো কনসেনট্রেশন এর সাথে ফলো করতাম। ও ওটা বোথ আমার স্পিকিং এবং লিসনিং ২ টার জন্য হেল্পফুল ছিল। আচ্ছা স্যার। এই যে স্যার আপনি ১ম এ হতাশাগ্রস্ত ছিলেন। তারপর ভালো একটা স্কোর করতে পেরেছেন। আপনার পরিবার কেমন অনুভূতি পেয়েছেন বা পরিবারের কি অবস্থায়? পরিবার অবশ্যই ভালো অনুভূতি হুম, ফিল করতেছে। স্পেশালি আমার আব্বু। উনি আমাকে আমি যে সময় সিলেট আসার কথা বলছিলাম, উনি কোনোদিন আমাকে কোনো কিছুর জন্য না বা হ্যাঁ বলে নাই। বলছে, "তুমি যেহেতু একটা আশা করছো, বাইরে যাবা,
তুমি যেভাবে মানে করা দরকার এভাবেই করো, অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, আমি অলওয়েজ তোমার সাথে আছি, আচ্ছা, এরকম আর কি। তার মানে অনেক খুশি ওনারা। জি জি জি, আমি ফিল করি উনি আমার থেকেও বেশি খুশি আমার স্কোরের কারণে। আচ্ছা, ঠিক আছে। আর বন্ধু মহলে কেমন সাড়া পেয়েছেন আপনার এই আলহামদুলিল্লাহ, স্কোরে? আমার যে শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্রেন্ড আছে তারাও অনেক খুশি, আচ্ছা। কারণ তারা আমার স্ট্রাগল দেখছে কাছ থেকেই, উম আমার স্টোরি তারা জানে। অনুপ্রেরণা পেয়েছে আপনার থেকে? উম, এটা তো ওইরকম ভাবে জিজ্ঞেস করা হয় নাই। তবে কি মনে করেন পাবে? ইনশাল্লাহ যদি জীবনে সাকসেসফুল হইতে পারি আর হ্যাঁ, উপরে যেতে পারি ইনশাল্লাহ। পাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। সর্বশেষ প্রশ্ন। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? আমি স্পেশালি যদি হেক্সাসের স্টুডেন্টের কথা বলি, বা যারা আমার লেভেলের, কারণ অনেকে তো আমার থেকে অনেক ভালো, তাদেরকে আমি কোনো কিছু অ্যাডভাইস করার মতো নাই, বা যারা আমার লেভেলের আমি বলবো যে হেক্সাসের যে ফ্যাসিলিটিসগুলো এগুলো ক্লেম করলেই এনাফ। আচ্ছা। এগুলো ক্লেম করলেই আমি মনে করি একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট হুম, করা কোনো ব্যাপারই না। সম্ভব। জি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। শুনলাম আমরা স্যারের গল্প, জানলাম হতাশাগ্রস্ত হয়ে থেমে না থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন পূরণ করা। স্যারের কথাতে যদি আমরা অনুপ্রেরণা পাই তাহলে আমরাও স্বপ্ন পূরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।